একটা প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যার নাম জানেন না, ঠিকানা জানেন না, অথচ প্রতিদিন সকালে তাকে এক নজর না দেখলে আপনার দিনটাই শুরু হতে চাইতো না? আমার জীবনে ছিল। আর আজ এই মুহূর্তটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে মহাবিশ্ব হয়তো সত্যি আমাদের নিয়ে পাশা খেলে। সকাল ৯টা মানে ঠিক ৯টা নয়, বরং ৮টা ৪৫ মিনিট। কেন জানেন? কারণ ঠিক ওই সময়টাতেই তাকে দেখা যেত। একটা বাস স্টপ, কয়েকটা পুরনো বইয়ের দোকান আর একটা ছোট বেকারি। সেখানেই সে অপেক্ষা করত। সবসময় একই পোশাক না হলেও তার একটা পরিচিত ভঙ্গি ছিল। কাঁধে একটা হালকা রঙের ব্যাগ, খোলা চুলগুলো বাতাসের সাথে উড়ত, আর হাতে একটা বই। তবে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করতাম। পড়ার ফাঁকে ফাঁকে সে অন্যমনস্ক হয়ে কলম দিয়ে বইয়ের পাতার কোনায় ছোট ছোট নকশা আঁকত। অদ্ভুত সব জ্যামিতিক প্যাটার্ন, যেন কোনো গোপন ভাষা। আমি স্কুটার স্লো করে দূর থেকে সেই আঁকিবুকি দেখতাম। মনে হতো মেয়েটা শুধু পড়ছে না, বইয়ের পাতায় নিজের অস্তিত্ব রেখে যাচ্ছে। আমি তাকে চিনি না, সেও হয়তো আমাকে চেনে না, কিন্তু ওই ৭ মিনিট, ওইটুকু সময় আমার সারাদিনের অক্সিজেনের মতো ছিল। একদিন প্রচণ্ড বৃষ্টি। আমি একটা দোকানের পাশে স্কুটার থামালাম। তাকিয়ে দেখি সেও উল্টো দিকের একটা চায়ের দোকানের ছাউনিতে দাঁড়িয়ে। হাতে ছাতা নেই, বইটা বুকে চেপে ধরে বৃষ্টির ছাট থেকে বাঁচানোর চেষ্টা করছে। আমার কাছে একটা ছাতা ছিল। আমি পা বাড়ালাম। ইচ্ছে হলো এগিয়ে গিয়ে বলি, ছাতাটা নিন, বইটা ভিজে যাচ্ছে। কিন্তু ঠিক ২ কদম গিয়েই আমি থমকে গেলাম। একটা অদ্ভুত ভয় আমাকে গ্রাস করল। মনের ভেতর তোলপাড় শুরু হলো। যদি সে বিরক্ত হয়, যদি ভাবে আমি তাকে ফলো করছি। এতদিন ধরে এই যে দূর থেকে দেখার একটা নীরব সম্মান তৈরি হয়েছে, কথা বললেই যদি সেটা ভেঙে যায়, যদি সে মুখ ফিরিয়ে নেয়। এই যদির বেড়া জালে আমি আটকে গেলাম। ওই 10টা কদম তখন মনে হচ্ছিল 10 মাইলের ব্যবধান। আমি দাঁড়িয়ে রইলাম। সে ভিজে ভিজে বাসে উঠল, আমি কেবল চেয়ে থাকলাম। আর সেই না বলা কথাটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে গেল। তার পরের গল্পটা খুব সাধারণ। অফিসে প্রমোশন, নতুন দায়িত্ব, নতুন শহর। আমাকে এই শহর ছাড়তে হবে। চাকরিটা স্বপ্নের মতো, কিন্তু এই শহর ছেড়ে যাওয়ার অর্থ ছিল আমার ৮টা ৪৫-এর রুটিনটা চিরকালের জন্য শেষ হয়ে যাওয়া। বিদায়ের আগের দিন সিদ্ধান্ত নিলাম, আজ আর ভুল করব না। আজ বলবো, যা হয় হোক, অন্তত এই নীরবতা নিয়ে চলে যাব না। স্কুটারটা দূরে রেখে হেঁটে এলাম সেই বাস স্টপে। ঘড়িতে ঠিক ৮টা ৪৫। কিন্তু সে নেই। ৮টা ৫০ নেই। ৯টা বাজল, তার বাসটা এলো, কিন্তু সে ওঠেনি। আমি সেদিন প্রথম জানতে পারলাম, জীবন শুধু আমাদের অপেক্ষা করায় না, সুযোগও কেড়ে নেয়। আমি মাত্র একদিন দেরি করে ফেলেছিলাম। নতুন শহরে এসেছি ২ বছর হলো। ব্যস্ত অফিস, নতুন ট্রাফিক আর নতুন রুটিন। আজ এই শহরের একটা পুরনো বইয়ের দোকানে ঢুকেছিলাম। সেকেন্ড হ্যান্ড বইয়ের গন্ধ আমার খুব প্রিয়। হঠাৎ একটা বইয়ে চোখ আটকে গেল। বইটা বেশ পুরনো, কিছুটা ভেজা, অনেকটা যেন বৃষ্টির জলের দাগ। পাতা উল্টোতে গিয়েই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বিশ্বাস করতে পারছিলাম না। বইয়ের ১২ নম্বর পৃষ্ঠার একদম নিচের কোণায় সেই একই নকশা, সেই অদ্ভুত জ্যামিতিক প্যাটার্ন যা আমি রোজ তাকে বাসস্টপে দাঁড়িয়ে আঁকতে দেখতাম। এটা কোনো সাধারণ বই নয়, এটা অন্য কারোর বই হতে পারে না। এটা তাঁরই বই। আমার হাত কাঁপছে। বইয়ের মলাটের উল্টো দিকে তাকালাম। কোনায় খুব ছোট করে হালকা কালিতে একটা নাম লেখা,
আর তার নিচে একটা ফোন নাম্বার। আমি ফোনটা হাতে নিয়ে বসে আছি, নাম্বারটা স্ক্রিনে ভাসছে। একবার মনে হচ্ছে কল দিই, বলি আমি সেই স্কুটারওয়ালা যে আপনাকে বৃষ্টির দিনে ছাতা দিতে চেয়েও দিতে পারেনি। আবার মনে হচ্ছে থাক না, কিছু গল্প অসমাপ্ত থাকলেই তো সুন্দর, বাস্তব হয়তো কল্পনার মতো সুন্দর হবে না। আপনারা কি বলেন, আমার এখন এই নাম্বারে কল করা উচিত, নাকি এই বইটা বুকে চেপে রেখে দেব স্মৃতি হিসেবে? জীবন কি দ্বিতীয় সুযোগ দেয়? কমেন্টে আমাকে জানান আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন। আপনাদের উত্তরের উপর ভিত্তি করেই আমি সিদ্ধান্ত নেব। হারিয়ে গিয়েও ফিল আবার চেনা সেই রেখা, জ্যামিতি কই নকশা জুড়ে নতুন করে দেখা। একটা হালোই মুছতে পারে হাজার মাইলের পথ, তোমার আমার এই গল্পটা হোক না বিমূর্ত।